This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আপনাদের ছবিটা দেখাবো। আশা কর্মীরা শিয়ালদা থেকে তারা মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে আসছেন। দেখুন সেই ছবি। শিয়ালদাতে তাদেরকে আটকে দেওয়া হয়। বিরাট বড় একটা মিছিল এই মুহূর্তে, মাফ করবেন, শিয়ালদা থেকে এই মিছিল এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে। তার আগে তারা ধর্মতলায় যাবেন, সেখানে তারা একটা জমায়েত করবেন। সেখান থেকে সিদ্ধান্ত হবে তারা কিভাবে স্বাস্থ্য ভবনের দিকে যাবেন, কখন যাবেন, সে যাবতীয় বিষয়গুলো। এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে পায়ে হেঁটে এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে হাঁটতে হাঁটতে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছেন আশা কর্মীরা, যাদের মধ্যে বেশ কয়েকজন তারা স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে সেখানে একটা জমায়েত করছে। কিন্তু তাদেরকে যতক্ষণ না ভেতরে ঢুকতে দেওয়া হবে, ডেপুটেশন দিতে দেওয়া হবে, ততক্ষণ তারা তাদের আন্দোলন জারি রাখবেন। বিভিন্ন দিকে জেলা থেকে আসা বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন দিকে আটকানো হয়েছে। এই মুহূর্তে এই মিছিলের সঙ্গে আমার সহকর্মী সোমা রয়েছেন, সোমা দাস। সোমা, এই মুহূর্তে মিছিলের অবস্থান কি? তারা কিছুক্ষণ আগে বলছিলেন তারা ধর্মতলা পর্যন্ত যাবেন, সেখান থেকে ডিসিশন নেবেন পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে। এই মুহূর্তে কি বলছেন তারা, মিছিলের অবস্থান কোথায়? হ্যাঁ, দেখো, শিয়ালদা স্টেশন থেকে মিছিলটা বেরিয়েছে। মিছিল বেরিয়ে এই মুহূর্তে মিছিলটা রয়েছে একেবারে মৌলালিতে। দেখতে পাচ্ছ সুবিশাল মিছিল, অর্থাৎ আজকে স্বাস্থ্য ভবন ঘেরাও যে কর্মসূচি তাদের রয়েছে। আমরা দেখলাম কর্মসূচির একেবারে প্রথমেই তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়, এমনকি তাদের বাড়িতে বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং আমরা দেখেছি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা এসেছেন, তাদের বিভিন্ন স্টেশনগুলোতে আটকে দেওয়া হয়েছে। শিয়ালদা স্টেশনেও তাদেরকে আটকে দেওয়া হয়েছিল, সেখানে তারা অনেক সময় ছিল, সেখানে জিআরপি দ্বারা তাদেরকে আটকে দেওয়া হয়। তারপরেই কিন্তু এই মুহূর্তে সেই মিছিল বেরিয়েছে। আমি একটু কথা বলবো এখানে যারা আছেন। আপনারা এখন কোথায় যাচ্ছেন? আমরা এখন স্বাস্থ্য ভবন যাব। আমাদের 7 তারিখ যে অভিযান ছিল সেখানে প্রতিশ্রুতি দিয়েছে 21 তারিখে যাওয়ার জন্য। আমরা আজকে কথা বলবো, কিন্তু দেখা গেল আমাদের শিয়ালদা স্টেশনে আটকে দেওয়া হলো। কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন আমাদের বেতন বৃদ্ধি না হবে, ততদিন আমরা এই আন্দোলন চলবে, লাগাতার আন্দোলন চলবে। পুলিশ তো আটকে দিয়েছে আপনাদের অনেক আশাকর্মীকে, স্বাস্থ্য ভবনে পৌঁছাতে দেয়নি। আপনারা কি করে যাবেন? আমরা ব্যারিকেড ভেঙে চলে যাব। আমাদের দাবি মূলত তারা তাদের আন্দোলন জারি রাখবেন বলছেন এই মুহূর্তে আশা কর্মীরা, যারা এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে। সোমা, তুমি সঙ্গে থাকো, তাদের সঙ্গে কথা বলো। পরবর্তীকালে আবার আসছে, একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী কর্মী, আশা কর্মী, তাদের আজকে এই মিছিল, আজকে তাদের স্বাস্থ্য ভবন অভিযান। তার কারণ তারা তাদের ডেপুটেশন জমা দিতে চান। একগুচ্ছ দাবি তাদের রয়েছে, দীর্ঘদিনের সেই দাবি। এই মুহূর্তে মৌলালি এলাকায় তাদের মিছিল এগিয়ে চলেছে। ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন। সায়ন্ত, এই মুহূর্তে এই মিছিলের অবস্থান কোথায়? দেখো, শিয়ালদহ স্টেশন থেকে মিছিল বের হয়ে এখন মিছিল এগিয়ে চলেছে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার দিকে। গতকাল আমরা দেখেছিলাম কলকাতা পুরসভার সদর দপ্তরের সামনে তাদেরকে আটকে দেওয়া হয়েছিল, কিন্তু আজ তারা কোনো রকম প্রতিবন্ধকতা বা কোনো রকম আটকানো তারা মেনে নেবেন না, এবং সেটাই তারা নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন। শিয়ালদহ স্টেশনে তাদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল। এরপর তারা কিন্তু মিছিল শুরু করেছেন। যে মিছিলের মুখ অনেকটাই এগিয়ে গিয়েছে, কিন্তু তার শেষ কোথায় সেটা দেখা যাচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ অর্গসে ক্যামেরা ছবি করছে যে বিপুল সংখ্যক আশাকর্মী তারা কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে তারা রাজপথে নেমেছেন। এবং তাদের এই দাবি দেওয়া কিন্তু আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে তারা এই দাবি দেওয়া করে আসছিলেন, এবং এই দাবি নিয়ে কিন্তু তারা আসছিলেন। আপনারা তো দীর্ঘদিন ধরে এই দাবি দেওয়া নিয়ে সোচ্চার। আজকেও আপনার গতকালও দেখেছিলাম। আজকে যদি আটকে দেয় আপনারা কী করবেন? আজকের আমাদের দাবি দাবা মানার জন্য বলা হয়েছে যে 21 তারিখ আপনারা আসুন, আপনাদের কথা শোনা হবে। আমরা হলদিয়া থেকে এসছি, হলদিয়া পৌরসভা। তো আজকের আমাদের হলদিয়া পৌরসভা থেকে আমরা এসছি। আমাদের 21 তারিখ, 1 মাস ধরে কর্মবিরতি চলছে। 21 তারিখ আমাদেরকে ডাকা হয়েছিল যে আমাদের ভালো মন্দ, বেতন বৃদ্ধি, সব কিছু পরিকাঠামো যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমাদেরকে বলা হয়েছিল। কিন্তু আজকের যে পরিস্থিতি উনি করলেন, আজকে রাস্তায় ট্রেন লাইন, বাস লাইন, সব জায়গাতে আশা দিদিদেরকে আটকে দিচ্ছে। এত ভয় কেন? কালকে স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অনেক রকম আশার কথা জানালেন, কি বলবেন? আমাদের আজকে ডাকা হয়েছিল স্বাস্থ্য ভবনে, ওনারাই ডেকেছিলেন যে আপনারা 21 তারিখে আসুন, আপনাদের সাথে বসে আমরা একটা বৈঠক করব। এই ডেকে পরে স্বাস্থ্য দপ্তর সচিব আমাদের ডেকে পরে এইরকম নানা জায়গায় রেল স্টেশনে আটকে দিয়েছে, মাঝ রাস্তায় ট্রেনে। তুমি ওনাদের সঙ্গে কথা বলো। এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, শিয়ালদা স্টেশন থেকে
হেঁটে তারা এই মুহূর্তে গন্তব্য স্বাস্থ্য ভবন, তার আগে তারা ধর্মতলায় জমায়েত করবেন।